আমি যে কথা বলতে চেয়েছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের যতটা নিকটতম, পৃথিবীর কোনো মানুষ কি এত নিকটতম হতে পারবে? আল্লাহর কাছে রসুলের যে গ্রহণযোগ্যতা, যে সম্মান, এই সম্মান কি পৃথিবীতে আর কারো আছে? বিগত জীবনে ছিল, ভবিষ্যৎ হওয়ার সম্ভাবনা আছে। এখন আপনারা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম খুব কম ভালোবাসতেন? কথা বলে না, বেশি ভালোবাসতেন? আমাদের মতো বেশি নাকি? কোনো তুলনা চলে? সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে শুধু বোঝাবার জন্য, হুদায়বিয়ার সন্ধি হওয়ার সময়, সন্ধি হওয়ার প্রাককালে কুরাইশি একজন কাফের লিডার মক্কার নওজোয়ান যোদ্ধাদেরকে বলল, ও মক্কার লোকেরা, মুসলমানদের সাথে লড়াই করার কোনো দরকার নাই, সন্ধি চুক্তি করো, এর মধ্যেই তোমাদের কল্যাণ। নওজোয়ান কাফেররা দাঁড়িয়ে বলল, আপনি নিজে মুসলমানদের সাথে লড়তে সাহস পান না, আমাদের ভয় দেখান কেন? মুসলমানরা সংখ্যায় মাত্র 1400, তাদের সংখ্যা, ওরা নিরস্ত্র, যুদ্ধের জন্য আসে না, উমরা করতে এসেছে। আর আমরা সশস্ত্র মক্কার সবগুলা বাহিনী মিলে যদি এদেরকে হানা দেই, এদের হুদায়বিয়া প্রান্তরে সকলকে দাফন করে ফেলা সম্ভব। তখন কুফফারদের কুরাইশি লিডার ডেকে বলে, শোনো, রক্ত গরম করো না, ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম করে বলছি, আমি বাদশা নাজ্জাশের দরবারে গেছি, আমি বাদশা হিরাক্লিয়াসের কাছে গেছি, রোম পারস্যের রাজা ধীরাজ সম্রাট, তাদের দরবারেও গেছি। আমি কোনো রাজাকে, কোনো বাদশাকে, তাদের অনুসারীদেরকে এত সম্মান করতে দেখি নাই যত মোহাব্বত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করে। শুধু কি মোহাব্বত করে, সে কসম করে বলেছে, ওয়াল্লাহি মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কা আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসে, এমন ভালোবাসার নজিরা পৃথিবীতে কোনো মানুষ মানুষকে এত ভালোবাসতে পারে এমন নজিরা আমি পৃথিবীর কোথাও দেখি নাই। তিনি এ কথার ব্যাখ্যা করে বলেছেন, কুফফারদের লিডাররা বলেছে, আমি নিজ চোখে দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু নিক্ষেপ করেছেন, ওই থুতু জিহ্বা দিয়া চেটে বরকতের জন্য নেওয়ার জন্য তার সাহাবীরা পাগল পারা হয়ে গেছে। তিনি ওযু করেছেন, ওযুর পানি জমিনে বয়ে গেছে, প্রবাহমান সেই পানি, ব্যবহৃত সেই পানি বরকতের জন্য সাহাবীদেরকে দেখেছি গায়ের সাথে জড়ায় তারা মাখামাখি করছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কুফফাররা পিটাচ্ছিল, মারতেছিল হাত পা বেঁধে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি এমন মারার সময় কুফফাররা ডেকে বলেছিল, খাব্বাব, তোমার মার বন্ধ হয়ে যাবে, তোমার হাতের বাঁধন খুলে দেওয়া হবে, পায়ের শিকল খুলে দেওয়া হবে, তোমাকে আজাদ করে দেওয়া হবে, তোমার পরিবর্তে এই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে পিটানো হবে, তুমি কি তাতে রাজি আছো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ পর্যন্ত কাফেরদের তলোয়ারের আঘাত সহ্য করেছেন, কথা বলেন নাই, আওয়াজ করেন নাই, তীরের আঘাত গায়ের মধ্যে নিয়েছেন, আওয়াজ করেন নাই। যখনই তিনি কথা বলেছেন যে তোমার পরিবর্তে তোমাদের নবীকে পিটানো হবে, কুফফারদের কথার আঘাত তিনি বরদাস্ত করতে পারলেন না। তিনি বললেন, কাফেররা শোনো, তোমাদের ওই নাপাক হাত দিয়ে আমার নবীর গায়ে আঘাত করবে দূরের কথা, আমার হাবিবের গায়ে একটা ফুলের টুকা দেবে আর আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে পারবে, আমি সেটা বিশ্বাস করি না। জোরে বলেন আল্লাহু আকবার। এমন মুহাব্বত সাহাবায়ে কেরাম তার রাসূলকে করেছেন। আল্লাহর নবী বদর প্রান্তরে তীর দিয়ে কাতার সোজা করছিলেন, এমন সময় সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতার ছেড়ে সামনে চলে এসেছিলেন। নবীজি তার হাতের মধ্যে থাকা তীরের আগা দিয়া পেটের মধ্যে খুঁচা দিয়া বললেন, সাহাবী সামনে আসলে কেন, পিছনে যাও। সাওয়াদ পিছনে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তীরের আগা দিয়ে আমার পেটের মধ্যে গুতা মেরেছেন, আমি কিন্তু দারুণ ব্যথা পেয়েছি, আমি এর বদলা নিতে চাই, প্রতিশোধ নিতে চাই। কোরআন শরীফের আইন আছে, ওয়াল জুরুহা কিসাস, যদি কেউ আঘাত দেয় তার সাজা হচ্ছে পাল্টা আঘাত। নবীজি কাল বিলম্ব করলেন না, সাথে সাথে নিজের হাতের তীরটা সাওয়াদের হাতে উঠায় দিলেন। সাওয়াদ বললেন, নবীজি, আপনি যখন পেটের মধ্যে গুতা মেরেছেন আমার গায়ে কোনো জামা ছিল না, কিন্তু আপনার গায়ে চাদর আছে, চাদর সরান। আল্লাহর হাবিব সাথে সাথে গায়ের চাদরটা সরিয়ে দিয়েছেন।
সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের উন্মুক্ত দেহ দেখে লোভ সামলাতে পারেন নাই, জড়ায় ধরেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, জড়ায় দিয়ে ঠোঁট দ্বারা গোটা দেহের মধ্যে চুমা খাইতে থাকলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, সাওয়াদ তুমি এই কাজটা কেন করলে? সাওয়াদ বলেন, নবীজি আমরা মাত্র 313 জন নিরস্ত্র, আমাদের প্রতিপক্ষ বাহিনী 1000 সশস্ত্র। জানি না এই জিহাদের ময়দানে শহীদ হয়ে বাড়ি ফিরতে পারবো নাকি গাজী হয়ে বাড়ি ফিরতে পারবো নাকি শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হয় নাকি, তাও তো জানি না। জীবনে একটা সুবর্ণ সুযোগ পেয়ে নিয়েছি, আপনার পবিত্র দেহের সাথে আমার দেহটা লাগায় নেওয়ার, আমার ঠোঁটটা লাগায় নেওয়ার, যাতে করে দুনিয়া থেকে বিদায়ও যদি হয়ে যায় মনের মধ্যে কষ্ট না থাকে। আমার নবীর পবিত্র দেহের সাথে আমার দেহের একটু ঘষা লেগেছে। এত মোহাব্বত সাহাবায়ে কেরাম তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছেন, এত সম্মান দিয়েছেন, দুনিয়াতে তাদের সমতুল্য কেউ হবে না। যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, যে বদরের সাহাবীদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও বদরি সাহাবীরা তোমাদের উপর আল্লাহ এত সন্তুষ্ট হয়েছেন, তোমাদের যা মনে চায় তাই করো, তোমাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব। আল্লাহু আকবার বলেন। এত ভালোবাসা যে সাহাবীরা নবীজির উপর দেখিয়েছেন, একটা জবাব দিয়ে বলেন যে ওই লক্ষ লক্ষ সাহাবীর একজন সাহাবী নবীজিকে সেজদা দিয়েছে। একটু যদি বলতে হবে, মানুষকে সেজদা দেওয়ার হুকুম যদি থাকতো আর মানুষ হয়ে যদি মানুষের সেজদা পাওয়ার হক এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপর কারো হতো, সেই হকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকতো। এ কথার সাথে কি আপনারা একমত? যদি আল্লাহর পরে পৃথিবীতে মানুষের সেজদা পাওয়ার হক রাখতো, সেই হক থাকতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ঠিক কিনা বলেন? সেই রাসূল লক্ষ লক্ষ সাহাবীর কাছ থেকে একজন সাহাবীর কাছ থেকে একটা সেজদা গ্রহণ করেন নাই, বরং সাহাবায়ে কেরাম সেজদা দিতে আসলে রাসূল শুধু বারণই করেন নাই, হুজুর বলেছেন খবরদার আমাকে সেজদা দেবে না, আমাকে সেজদা দিতে পারবে না। লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। এই দুনিয়াতে মানুষ হয়ে মানুষকে সেজদা করার যদি নির্দেশ আমি কাউকে দিতাম, নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সেজদা দেয়। আল্লাহু আকবার। এর দ্বারা তারা কি বুঝতে পারলেন? এক বাক্যে বলেন, আল্লাহ ছাড়া পৃথিবীতে কারো সামনে মাথা নত করা যাবে না, কাউকে সেজদা দেওয়া যাবে না, কারো কাছে সাহায্য প্রার্থনা করা যাবে না। তাহলে মাজারে যারা সেজদা দিচ্ছে তারা শিরিক করছে, তারা কুফরি করছে, চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এক বাক্যে জবাব দিয়ে বলেন, মাজারে সেজদা দেওয়া হালাল না হারাম? পীরের পায়ে সেজদা দেওয়া হালাল না হারাম? মসজিদ বাদ দিয়া মাজার মুখী হওয়া হালাল না হারাম? সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। কথাগুলো মনে থাকবে, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৭৩ কাতারে ৭২ কাতারে জাহান্নামী, একটা কাতারে জান্নাতি। সেই কাতার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাতার, সেই কাতার সাহাবায়ে কেরামের আদর্শের কাতার। সুতরাং আমাদের লাস্ট মেসেজ হচ্ছে সাহাবায়ে কেরামের সমালোচনা, আদনা থেকে আদনা সাহাবীর সামান্যতম ত্রুটি বিচ্যুতি উম্মার সামনে উপস্থাপন করে তাদেরকে কোনো রকম মানুষের সামনে খাটো করা, ব্যঙ্গ করা, বিদ্রুপ করা, তুচ্ছ করা, তাচ্ছিল্য করার হীন প্রচেষ্টা করার মতো জঘন্য পাপাচার থেকে, কুফর থেকে আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।